हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज आमी पुजो स्पेशल चिकेन दम करी रेसिपि आपनादेर साथे शेयर करछि। आसुन देखे निई चिकेनेर रेसिपिटा किभाबे तैरी करब। एखाने आमी चिकेनेर किछु लेग पिस निये नियेछि। आपनारा चाइले एखाने चिकेनेर जे कोनो पिस दिये एई रेसिपिटा तैरी करते पारेन। एखाने आमी टक दई निये निलाम। एखाने आमी आदा रसुनेर बाटा एड करे दियेछि। एखाने पेঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে বেশ মুচমুচে করে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু এই বেরেস্তাটা তৈরি হয়ে যাবে। সেই বেরেস্তাটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি 2 টিস্পুনের মতন ধনের গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো। দিয়ে দেব এখানে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এখানে অ্যাড করলাম 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার। গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেব। এখানে আমি আলমন্ড বাদামকে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা কাজু নিয়ে নিয়েছি। এটাকে বেটে একটা পেস্ট তৈরি করে নেব, সেই পেস্টটাও অ্যাড করে দিলাম। এখানে আমি কেশর নিয়ে নিয়েছি। অল্প সামান্য করে কেশর অ্যাড করে দিলাম ভালো ফ্লেভারের জন্যে। অর্ধেকটা আমি লেবু নিয়ে নিয়েছি, লেবুর রসটাও এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে কিছুটা ধনেপাতা আর পুদিনাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সেই পাতাটাও এখানে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। চিকেনের সাথে ভালোভাবে ওপর নিচ করে সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো রকমের এক্সট্রা আমি জল অ্যাড করিনি। এটা যখন দমে আমি দেব তখন কিন্তু চিকেনের থেকে যথেষ্ট জল বেরোবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টার মতন ম্যারিনেট হতে দেব। কিছু কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করে দিলাম। 2 ঘন্টার মতন এটা ম্যারিনেট করে নেব। এখানে 2 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কুকিং ফয়েল দিয়ে বন্ধ করে দিলাম। আপনারা যদি আপনাদের কাছে কুকিং ফয়েল না থাকলে তাহলে আপনারা আটা দিয়েও এটা কিন্তু মুখটা বন্ধ করে দিতে পারেন। যেভাবে আমরা বিরিয়ানির সময় দম দিয়ে থাকি সেইভাবে কিন্তু এটাকে ভালোভাবে আটকে দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে এবার এটাকে 45 মিনিটের মতন স্লো কুক হতে দেব। তার আগে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তাওয়ার মধ্যে দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের মতন রান্না করব। 10 মিনিট হয়ে যাবার পর ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আরও 35 মিনিটের মতন কুক করতে হবে। এই দমের রেসিপিটা কিন্তু একেবারে স্লো কুকে হবে। এখানে 45 মিনিট হয়ে গেছে। চিকেনের দম কারি রেসিপিটাও একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি একটা বাটিতে সার্ভ করে দেব। আশা করি চিকেনের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই চিকেনটা যে কোনো রুটি, পরোটা অথবা নান যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।